রেণু রনা রনা এখানে পিকনিক করছে বহু মানুষে, তো পিকনিকের জন্য কি আলাদা কি টাকা পয়সা দিতে হয় এখানে? হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পঙ্কাদা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি ব্যান্ডেল স্টেশন, আমার লক্ষ্য হচ্ছে আজকে লাহিড়ী বাবার আশ্রম। এখানে কিভাবে আসবেন সে বিষয়টা আমার ভিডিওটিতে থাকবে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। আর প্রত্যেকবারের মতো আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করা যায়। আজ আমাদের নতুন আকর্ষণ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর আশ্রম। আগে বলে নিই এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান কিংবা কাটোয়া লোকালে ব্যান্ডেল স্টেশন আসতে হবে। সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। আর সেখান থেকে অটো করে ২০ টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন লাহিড়ী বাবার আশ্রম। মন্দিরে প্রবেশের আগে বাঁদিকে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই পার্কিং চার্জ স্কুটার এবং টু হুইলারের জন্য ১৫ টাকা এবং ফোর হুইলারের জন্য ৫০ টাকা কিন্তু করা হয়েছে। এছাড়া আপনারা যদি মনে করেন মন্দিরের বাইরে স্পট ভাড়া নিয়ে পিকনিকও করতে পারেন। এই স্পট ভাড়া লাগে মাত্র ৭০০ টাকা। আর পার্কিং এর জন্য কি আলাদা চার্জ দিতে হয়? হ্যাঁ, পার্কিং তো আলাদা দিতেই হয়। মানে গাড়ি ৪ চাকা পার্কিং কি পড়ে? ৪ চাকা যেগুলো ডেলি প্যাসেঞ্জারের ৪ চাকা সেগুলো ৪০ টাকা। ডেইলি প্যাসেঞ্জার মানে কি? মানে মারুতি ভ্যান যেগুলো আছে কম বেশি ওরা অটো টোটোর মতন, ওরা ডেলি প্যাসেঞ্জারই আছে বহু গাড়ি। আচ্ছা আচ্ছা। ওগুলো ৪০ টাকা। আর প্রাইভেট ফোর হুইলার হচ্ছে ৫০ টাকা। আর বাইক হচ্ছে মানে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে ২০ টাকা, তারপর থেকে ১৫ টাকা। এখানে পিকনিক করছে বহু মানুষে, তো পিকনিকের জন্য কি আলাদা কি টাকা পয়সা দিতে হয়? ৫০ জনের ভিতরে যদি করেন, আচ্ছা, ৫০ জনের মধ্যে করলে ৭০০ টাকা দেওয়া হয়। মানে স্পট ভাড়া শুধু ৭০০ অনলি টাকা। স্পট। আচ্ছা। এবার বলুন জল বলুন, লাইট বলুন, বক্স বলুন, ঢেউ ঢাকনা যেসব আছে এসব যদি বলুন, গ্যাস ওভেন এসব মানে বাসনপত্র, বাসনপত্র। বাসনপত্র এসবের জন্য আলাদা চার্জ দেওয়া হয়। ওটা কাদের কাছ থেকে পাবো? ওগুলো আমাদের কাছ থেকে পাবেন। এবার আপনারা যদি মনে করেন আমরা গাড়ি থেকে নিয়ে আসবো, গাড়ি করে নিয়ে আসবো, সেটাও আনতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম উজ্জ্বল আদক। আপনার ফোন নম্বর থাকলে যদি বলে দেন খুব ভালো হয়। 8697859920। মন্দিরে প্রবেশের আগে বাঁদিকে জুতো রাখার সুব্যবস্থা করা হয়েছে। এতে কিন্তু জনপ্রতি ২ টাকা করে লাগে। এছাড়া আপনারা যদি মনে করেন আপনারা মন্দিরের ভিতরেও জুতো রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ২ টাকা দিতে হয়। চলুন আজ ঘুরে দেখা যাক লাহিড়ী বাবার আশ্রম। ঘন সবুজে ঘেরা গ্রাম বাংলার নিবিড় পরিবেশের মাঝে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রম জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন খোলা থাকে। যদিও মূল মন্দিরটি খোলা থাকে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেলবেলা ৪টে থেকে ৬টা পর্যন্ত। আরেকটি বিষয় হলো এই মন্দিরে প্রবেশে বিশেষ পোশাক বিধি রয়েছে। মহিলারা খালি মাথায় এবং পুরুষেরা মাথায় কোনো আবরণ দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। আশ্রম প্রাঙ্গণে প্রবেশের পর যে জিনিসটি আপনার সবচেয়ে বেশি মন কাড়বে সেটি হলো আশ্রমের পরিচ্ছন্নতা ও এখানকার শান্তিপূর্ণ পরিবেশ। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এখানে কিন্তু সকল ধর্মকে তার সমমর্যাদা দেওয়া হয়েছে। মনোরম পরিবেশে তৈরি এই মন্দিরটি কিন্তু অসাধারণ
সৌন্দর্যে ঘেরা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। মন্দিরে প্রবেশের পর দুপা হাঁটলেই রয়েছে শিশুদের মনোরঞ্জনের জন্য সুন্দর ব্যবস্থা ও মা দুর্গার সুন্দর মন্দির, যা আপনার মনকে মুগ্ধ করবে। তারপর আছে উপাসনা গৃহ ও অফিস। এই মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে, যার কুপন আপনারা এই অফিস থেকে সংগ্রহ করতে পারেন। কুপন মূল্য জনপ্রতি 80 টাকা। দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত এই কুপন দেওয়া হয় এবং ভোগ বিতরণ বেলা 12টা থেকে 2টো পর্যন্ত অনুষ্ঠিত হয়। আর যদি আপনারা এই সুনির্মল গ্রাম পরিবেশে 2-1টা দিন কাটাতে যান, তার সুব্যবস্থাও আছে এখানে। 2 জন পূর্ণবয়স্ক ও 1 জন বাচ্চা সহ মোট 3 জনের একদিনের থাকা খাওয়ার খরচ হচ্ছে 1200 টাকা। এতে 4 বেলা আহারের ব্যবস্থা থাকে। স্ক্রিনে দেওয়া নম্বরে কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে ফোন করে আপনারা আগে থেকে যোগাযোগ করতে পারেন। এবার ধীরে ধীরে এগিয়ে চলুন মন্দিরের দিকে। এই মন্দিরের বিন্যাস ভারতের হিন্দু মন্দির স্থাপত্য অনুসারে মানব দেহের গঠন ও বাস্তু বিজ্ঞানকে অনুসরণ করে গড়ে উঠেছে। মূল মন্দিরটি একটি জলাশয়ের মধ্যে গঠিত এবং মন্দিরে প্রবেশের জন্য রয়েছে একটি সেতু। মনের সমস্ত মলিনতাকে জলাঞ্জলি দিয়ে প্রবেশ করুন মন্দিরের ভিতরে। ভিতরে ক্যামেরা অ্যালাউ না হওয়ার জন্য মন্দিরের অন্দরমহলের ছবি দেখানো গেল না, তবে মন্দিরের অন্দরমহলটি অতীব সুন্দর ও শান্তিপূর্ণ। আমার ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।